বাসন্তী পূজা। বসন্তের হালকা হাওয়া, গাছে গাছে নতুন পাতা, পলাশ আর শিমুলের লাল আগুনে রাঙানো প্রকৃতি। এই সময়েই জেগে ওঠে এক চিরন্তন শক্তি, মা দুর্গার এক প্রাচীন রূপ। এটাই বাসন্তী পূজা। বাসন্তী পূজা মা দুর্গার এক বিশেষ আরাধনা, যা বসন্তকালে চৈত্র মাসে অনুষ্ঠিত হয়। বিশেষ করে চৈত্র নবরাত্রির সময় ভক্তরা মায়ের আরাধনায় মগ্ন হয়ে ওঠেন। আজকের দিনে শরৎকালের দুর্গাপূজা যতটা জনপ্রিয়, তার অনেক আগেই শুরু হয়েছিল বাসন্তী পূজা। পুরাণের পাতায় আমরা পাই এক রাজা, রাজা সুরথ, যিনি নিজের রাজ্য হারিয়ে অসহায় অবস্থায় আশ্রয় নেন ঋষির কাছে। সেখানে তিনি জানতে পারেন দেবী মহামায়ার মহিমা। তারপর শুরু হয় এক গভীর তপস্যা। অশেষ ভক্তি আর বিশ্বাস দিয়ে তিনি আরাধনা করেন মা দুর্গার। আর সেই থেকেই শুরু বাসন্তী পূজা প্রথা। সময়ের স্রোতে আসে আরেকটি অধ্যায়, যা এই পূজাকে আরও মহিমান্বিত করে তোলে। শ্রীরাম রাবণের বিরুদ্ধে যুদ্ধের আগে দেবী দুর্গার আরাধনা করেন। কিন্তু তখন ছিল শরৎকাল, যখন দেবীর পূজার নির্দিষ্ট সময় নয়। তাই এই পূজা পরিচিত হয় অকাল বোধন নামে। এই ঘটনার পর থেকেই শারদীয়া দুর্গাপূজা জনপ্রিয় হয়ে ওঠে। কিন্তু বাসন্তী পূজা গুরুত্ব কখনো কমে না। এই পূজায় মা দুর্গার রূপ মহিষাসুর মর্দিনী। তিনি শুধু এক দেবী নন, তিনি শক্তির প্রতীক, যিনি অশুভ শক্তিকে ধ্বংস করে ধর্ম ও ন্যায়ের প্রতিষ্ঠা করেন। বাসন্তী পূজা পরিবেশ এক অন্যরকম অনুভূতি দেয়। চারিদিকে পলাশ, শিমুলের আগুন রং, ধূপের গন্ধ, শঙ্খধ্বনি আর মন্ত্রোচ্চারণ। ছোট ছোট মণ্ডপ, কিন্তু ভক্তিতে ভরা। এখানে আড়ম্বর কম, কিন্তু অনুভূতি অনেক গভীর। আজ আমরা যে দুর্গাপূজা দেখি শরৎকালে, তা অনেক বেশি জাঁকজমকপূর্ণ। কিন্তু বাসন্তী পূজা এটাই ছিল প্রাচীন আসল পূজা। একটি ঐতিহ্য যা সময়ের সাথে কিছুটা হারিয়ে গেলেও আজও বেঁচে আছে ভক্তদের হৃদয়ে। বাসন্তী পূজা শুধু একটি উৎসব নয়, এটি এক আত্মিক জাগরণ, এক নতুন শুরুর প্রতীক, যেখানে মানুষ নিজের ভিতরের শক্তিকে খুঁজে পায়, অন্ধকার থেকে আলোয় ফেরার পথ খুঁজে নেয়। তাই এই বসন্তে মা দুর্গাকে স্বাগত জানাও, শুধু ফুল দিয়ে নয়, তোমার বিশ্বাস, তোমার ভালোবাসা দিয়ে। কারণ বাসন্তী পূজা মানে নতুন জীবন, নতুন শক্তি আর এক অনন্ত আশীর্বাদ। জয় মা দুর্গা। যদি মা দুর্গার এই প্রাচীন রূপ তোমার মনে ছুঁয়ে যায়, তাহলে এই ভিডিওটি লাইক করো, এই ভিডিওটা শেয়ার করো তোমার সেই বন্ধুকে যে মা দুর্গার ভক্ত। কমেন্টে লিখো জয় মা দুর্গা। আর এমনই আধ্যাত্মিক গল্প পেতে এখনই সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ এই যাত্রা এখনও বাকি।